আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে নিয়ে এসেছি কালা ভুনা রেসিপি। এখানে 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 4-5টা লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, খুবই সিম্পল মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। আর পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝেড়ে রেখে দিয়েছি। এবারে দিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালের পরিমাণটা যে যেমন খেতে পারেন সে তেমনই ব্যবহার করতে পারেন। অনেকে ঝাল বেশি পছন্দ করে না, তারা একটু কম ঝাল দিতে পারেন। 3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। 250 মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এগুলোকে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা খুবই ইজি, সিম্পল ম্যারিনেশন। এবার এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেব। এদিকে মশলাগুলো হালকা ডেলে নিয়ে পাউডার করে নেব। হালকা, খুব বেশি ডালবে না, তাহলে পুড়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই হালকা গরম করে হালকা ডেলে পাউডার করে নেব। আমরা আবারও ফিরে আসছি মাংসটাকে ভালো করে 8 থেকে 10 মিনিট কষাতে হবে। 8 থেকে 10 মিনিট কষানোর পরে মাংস থেকে একটা জল ছেড়ে দেবে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কোনো জল ইউজ করা যাবে না। তো এবারে আমরা মাংসটা একটু ঢেকে দিলাম, আবারও ফিরে আসবো 8-10 মিনিট পরে। আবারও ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখুন কত জল বেরিয়েছে মাংস থেকে। এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলায় ধরে যাবে। তলায় ধরে লাগলে টেস্টটা অত ভালো আসবে না। এবারে আমি মিক্স করা মশলা, কালা ভুনার মশলাটা এই সময় দিয়ে দেব। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম কালো জিরে পাউডার। যেহেতু গোটা মশলা ছিল না তাই পাউডার ইউজ করলাম। ও এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনা দিয়ে চাপা দিতে হবে, না হলে ওটা সিদ্ধ হবে না। ভালো করে কষিয়ে কষিয়ে দেখেন কালারটা আস্তে আস্তে সুন্দর আসছে। এমন অবস্থায় তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে প্রেসার কুকারে শিফট করব। দেখুন কালারটা কি দারুণ এসছে। মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে। এরকম কালা ভুনা হলে কার না খেতে ভালো লাগে, কিন্তু সময় এখন সবার হাতেই কম, তাই আমি চেষ্টা করছি কম সময়ের মধ্যে যাতে আপনারা এই কম সময়ে সহজে রান্না করতে পারেন। রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমাদের রেসিপি বিফ কালা ভুনা। তাহলে বিফ ভুনা বানানোর জন্য আমি অল্প সময়ে বানানোর জন্য এটাকে প্রেসার কুকারে শিফট করে দিলাম। 3 থেকে 4টে সিটি মারলেই মাংসটা 80% সিদ্ধ হয়ে আসবে। পাত্রটাতে ধুয়ে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটাও দেখে নিতে পারেন কতটা পরিমাণ জল দিলে মাংসটা ভালো সিদ্ধ হবে। তো অবশ্যই এখানে গরম জল ইউজ করতে হবে। আমি খুবই কম মশলায় এই কালা ভুনাটি বানিয়েছি। এই মশলাটা সবার বাড়িতেই থাকে, খুবই সিম্পল মশলা। আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, তবুও এটা খেতে দারুণ হয়েছিল। এবার ফাইনালি ভুনাটা বানানোর জন্য আমি পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা তেল, মানে পেঁয়াজ বেরেস্তার তেল।
4-5টা শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ভাজলেই দেখবে একটা সুন্দর কালার চলে এসেছে। এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। এবারে বিফ কালা ভুনাটা ভালো করে কষাতে হবে। দেখুন কালারটা কি সুন্দর চলে আসছে 3 থেকে 4 মিনিট ভাজার পরে। এবারে আমি কালা ভুনাটা দিয়ে দেব। এই ভুনাটা ভালো করে কষাতে হবে। 10 থেকে 15 মিনিট পর দেখবেন এটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা প্রায় একদম চলে এসেছে। এবারে আমরা এটাতে দিয়ে দেব হাফ লেবুর রস। দেওয়ার পরে লেবুর রসটা দিতে হবে কিন্তু কালারের জন্য অবশ্যই ইউজ করতে হবে। এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখুন লেবুর রসটা দেওয়ার পরে একটু পরে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। কালা ভুনা রেডি হয়ে যাবে। গরম গরম সার্ভ করে নেব। এত কম সময় এরকম একটা লোভনীয় রেসিপি তৈরি করা যায়, তাহলে আশা করি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা এটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। এটা আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে রেসিপিটা শুরু করব।